চাটনি কম দেওয়া হয়েছে, তাতেই চর। দোকানের কর্মীকে চর কাউন্সিলরের, তেলেবাজার দোকানের কর্মীকে চর। দুবরাজপুর পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলরের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, জাতীয় সড়কে অবরোধ স্থানীয়দের। ছবি দেখছেন আপনারা, জাতীয় সড়ক অবরোধ। কেন না চাটনি কম দেওয়া হয়েছে দোকানের কর্মীকে, তাই চর মারলেন কাউন্সিলর। তেলেভাজার দোকানের কর্মীকে চর। দুবরাজপুর পুরসভার কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, কাউন্সিলরের গ্রেফতারের দাবিতে যে ছবি আপনারা দেখছেন, জাতীয় সড়ক অবরুদ্ধ। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, রাগ অনেক কারণেই হতে পারে, কিন্তু তেলে ভাজার সঙ্গে চাটনি কম পেয়েছেন সে কারণে কাউন্সিলরের এত মাথা গরম? একদমই দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরের শ্মশানী কালীতলা মোড়ের একটি চপ সিঙ্গারার দোকানে। এবং সেখানে এই কাউন্সিলর যখন সিঙ্গারা কিনতে যায় এবং তার সঙ্গে কিন্তু চাটনি কম দেওয়ায় দোকানের যে কর্মচারী তার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক লাগে এবং তারপরেই কিন্তু রেগে গিয়ে ওই কর্মচারীকে চর মারে বলে অভিযোগ ওই তৃণমূল কাউন্সিলর দুবরাজপুরের 7 নম্বর ওয়ার্ডের, যার নাম হচ্ছে শেখ নাজিরউদ্দিন। এবং এরপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং দুবরাজপুরের ভেতর দিয়ে যে 14 নম্বর জাতীয় সড়ক গিয়েছে সেই 14 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করে রেখেছে। এবং সেখানে কিন্তু ঘটনাস্থলে দুবরাজপুর থানার পুলিশ রয়েছে এবং তাদের একটাই দাবি যে ওই কাউন্সিলরকে শাস্তি দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতেই কিন্তু দুবরাজপুরের যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ রয়েছে। বেশ, মানলো ওই 3টে সিঙ্গাড়া দিয়েছিলাম, একটা চাটনি দিয়েছিলাম, দ্বিতীয়বার চাটনি চাইলো। আমি বললাম স্যার আর চাটনি হবে না, 3টে সিঙ্গাড়াতে একটি চাটনি দিয়েছি, ওইটাই শুধু বললাম হবে না, তাই আমাকে মারলো এক চোট। আমি সঙ্গে সঙ্গে স্যার মাটিতে পড়ে গেলাম যে স্যার আমি কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে। তো বলছি তুই এখন আমাকে চিনিস না? না স্যার আপনার কথা আমি জানি না, আপনি কে বলুন, আমার অপরাধটা কি, আপনি আমাকে মারলেন এই স্যার বলে তখন সবাই ছুটে চলে এলো। এটাই বক্তব্য স্যার, যে আমাকে মেরেছে সে যেন শাস্তি পায়, এটা আমি আপনাদের কাছে অনুরোধ চাইব। উনি চাইছিলেন 2টো চাটনি, আমাদের কর্মচারী দিয়েছিল একটা চাটনি, বুঝলেন তো? এই নিয়ে বলেছে আর সঙ্গে সঙ্গে ও একতলা চালিয়ে দিয়েছে। ওই নাজির, কাউন্সিলর নাজির, হ্যাঁ কাউন্সিলর নাজির তো এক চর মেরে দিল, লাগালিও করলো, মুখ খিস্তি করে নানা কিছু বললো আর কি। ঠিক আছে, কাউন্সিলর এরকম একটা পকেটে কলম আছে, একটু সামান্য 20 টাকার জন্য অশান্তি, পয়সা দিয়ে দিয়েছে খালি একটু সামান্য চাটনির জন্য এত অশান্তি করলো। ওরা এটাকে দেখুন, এটা একটা কালার করছে, আর কিছু করার নাই। এখন আমার সময়টাও খারাপ যাচ্ছে। আচ্ছা, মানে একটা সিঙ্গাড়াকে কেন্দ্র করে সিঙ্গাড়া কিনতে গেছি ওর দোকানে, সিঙ্গাড়াকে কেনার পর আমি বললাম যে আরেকটা চাটনির প্যাকেট ভরো, তো বলছে ফ্রিতে আসে না। আমার কেমন কথা বলছে রে ভাই, আমাকে এমন একটা বাজে কথা বললো, আমি তখন ঠেলে দিলাম। আচ্ছা, তো ওইটা বলছে তুমি চর মারলে, তা বললাম বেশ ভাই ভুল হয়েছে, আমি ভুলও বললাম। তারপর ওরা এইটা নিয়ে ওরা রাজনীতি করছে, আর কিছু বলার নেই আমার। হরিয়ানা উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ বড়বাজারে, সেটাও আবার বাসে করে। বড়বাজার থেকে জাল ওষুধ চলে যাচ্ছে পাড়ার দোকানে, আর সেখান থেকে আমার আপনার বাড়িতে। চাঞ্চল্যকারী তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কখনো হাওড়ার আমতা থেকে বিপুল জাল ওষুধ উদ্ধার হয়, গ্রেপ্তার সংস্থার মালিক। কখনো আবার মেহতা বিল্ডিং, বাগরি মার্কেটে অভিযান, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষা। এত জাল ওষুধ আসছে কোথা থেকে? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারা জানতে পেরেছেন হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে জাল ওষুধ ঢুকছে পশ্চিমবঙ্গে। ভিন রাজ্য থেকে জাল ওষুধ এই রাজ্যে পাচার করা হচ্ছে বাসে। বাসের ছাদে পেটি পেটি ওষুধ। কোনোটা নামছে সাঁতরাগাছি, কোনোটা হাওড়া, কোনোটা বাবুঘাটে অথবা মহাজাতি সদনের কাছে পদ্মপুকুরে। এই সব জায়গা থেকে ওষুধ ঢুকছে বড় বাজারে। সেখান থেকে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে কলকাতা সহ নানা জায়গায়। তদন্তে নেমে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ পেয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। এই তথ্য তারা জানিয়েছেন তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে।
একই রকম ভাবে তথ্য দেওয়া হয়েছিল হরিয়ানা ড্রাগ কন্ট্রোলকে, যার ভিত্তিতে তারা অভিযানও চালিয়েছে। ফিরোজপুরে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় হরিয়ানা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উদ্ধার করে নামী ওষুধ কোম্পানির বস্তা ও ড্রাম ভর্তি জাল ওষুধ। এরকম জাল ওষুধ কিভাবে এ রাজ্যে ঢোকে সেই রুটেরই হদিশ পেয়েছে পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল। জাল ওষুধ ঠেকাতে বদ্ধপরিকর রাজ্য ড্রাগ কন্ট্রোল। আগামী দিনে রাজ্যে নতুন কোন কোন রুট থেকে এই জাল ওষুধ ঢুকছে তা ঠেকানোর জন্য প্রতিনিয়ত যে যে জায়গাগুলোতে দূরপাল্লার বাস আছে সেই জায়গাগুলোতে আরো বেশি কঠোর নজরদারির সিদ্ধান্ত রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ক্যামেরায় সনৎ মিশ্রের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা, কিছুক্ষণ পরেই কেলক কলেজে বক্তৃতা। অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই ছবি আপনারা দেখছেন। যে সময় অক্সফোর্ডে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ভারতীয় সময় অনুযায়ী ঠিক 10:30 11টা নাগাদ বক্তব্য রাখা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ তার বক্তব্যের বিষয় অবশ্যই যেখানে নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি ও লর্ড করণ বিলমোরিয়া। এবং আপনারা যে ছবি দেখছেন সেখানে কেলক কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক জোনাথন মিশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখান। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে ফোকাস এবং সেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট, কন্যা সন্তান এবং মহিলাদের উন্নয়ন, সেই নিয়েই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ রয়েছেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অক্সফোর্ডের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এখানকার সময় 5টার সময় শুরু হবে। সেই 5টার সময় তিনি বক্তৃতা দেওয়ার পরে নারী ক্ষমতায়ন এবং সোশ্যাল সেক্টর অর্থাৎ সামাজিক ক্ষেত্রে তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সেই কাজের বর্ণনা তিনি দেবেন। এবং তারপর একটা ইন্টারেক্টিভ সেশন আছে অক্সফোর্ডে। একটা অসাধারণ শহর, এখানে ইতিহাস জড়িয়ে আছে এবং পড়াশোনার ইতিহাস রয়েছে। এই ছোট্ট শহরটিতে যে স্থাপত্য ভাস্কর্য দেখার মতো। আমার ঠিক সামনেই রয়েছে অ্যাসমোলিয়ান মিউজিয়াম। এই মিউজিয়ামটা পৃথিবীর মানে সব থেকে পুরনো কোনো ইউনিভার্সিটি মিউজিয়াম, এর থেকে পুরনো কোনো মিউজিয়াম নেই। 16শো শতাব্দীতে এই মিউজিয়ামটা তৈরি হয়েছিল। যে হোটেলটা আমাদেরকে একটু বিশ্রামের জন্য রাখা হয়েছে, কিছুক্ষণের জন্য রাখা হয়েছে, সেই হোটেলটার নাম র্যান্ডলফ হোটেল। এই হোটেলটা উইনস্টন চার্চিলের বাবার নামে। তুমি বুঝতেই পারছো তার মানে কত পুরনো ইতিহাস। তার ছবির মতো ছোট্ট সুন্দর শহরে চারিদিকে স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে সেই শহরে। আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এবং আমি একটা অবাক হলাম, এখানে এসে দেখলাম যে শহরের প্রতিটা প্রায় একটু একটু করে এগোলেই বইয়ের দোকান রয়েছে। যে বইয়ের দোকানগুলো আজ কোথাও পৃথিবীতে আস্তে আস্তে প্রায় উঠে যাচ্ছে, বই মানুষ পড়ছে না, কিন্তু অক্সফোর্ডে কিন্তু দেখা গেল প্রতিটা প্রায় মোড়ে মোড়ে বইয়ের দোকান এবং প্রচুর মানুষ কিন্তু ভিড় করে, প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে কিন্তু বই কিনছে। এটা কিন্তু একটা বিশেষ বিষয় যে অক্সফোর্ড যে পড়াশোনার শহর তা নিয়ে কিন্তু সন্দেহ নেই। সেই জিনিসটা কিন্তু আরো বিশেষ করে এখানে এসে দেখে বুঝতে পারলাম। এখানে এখন আপাতত অত্যন্ত মনোরম আবহাওয়া, সেই আবহাওয়ার মধ্যে স্টুডেন্টরা বক্তৃতা শোনার জন্য সম্পূর্ণ হল প্রায় ভর্তি বলেই আগাম হয়ে গেছে। সুতরাং এখন অপেক্ষা সেই বক্তৃতার।